সে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য লড়েছিলাম। কোবরা মুখ, কোবরা মুখ। না না, তুমি একদম ভয় পাবে না। বেশি কথা না বাড়িয়ে যা টাকা পয়সা আছে আমাদের দিয়ে দে। আমি আমার রোজগার করে একটাও টাকা তোদেরকে দেবো না। দিবি না? না। কোবরা মুখ, কোবরা মুখ, কেউ বাঁচান, কেউ বাঁচান, আমার কোবরা মুখকে গুন্ডারা মারছে। ডাক্তারবাবু, আমার কোবরা মুখকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। উনি কথা বলছেন না, উনি চোখ খুলছেন না, আপনি সুস্থ করে দিন আমার কোবরা মুখকে। আপনি এত উতলা হবেন না, আমি দেখছি একটা প্রচন্ড স্ট্রেস থেকে অজ্ঞান হয়ে গেছে। তাকান কোবরা মুখ, একবার তাকান, আর কিচ্ছু না, শুধু শুধু একবার হেইও বলুন, তাহলেই হবে। একবার হেইও বলুন কোবরা মুখ, একবার বলুন, একবার বলুন না। রাধা, কোবরা মুখ, সত্যি গো রাধা, আজ তোমার সিঁদুরের জোরে তোমার কৃষ বেজে গেল। ধন্যি ধন্যি বউ তুমি। ইচ্ছে তো হচ্ছিল দুটোই ওই এক আগুনে পুড়ে সহমরণে যাক। আপনি এত বড় একটা ঝুঁকির কাজ কেন করতে গেলেন বলুন তো? তাও আবার আমাকে না জানিয়ে মিথ্যে বলে। বলুন, বলুন বলছি, উত্তর দিন। আমার যে আর কিছু করার ছিল না রাধা। আমার টাকা পয়সা শাড়ি সব চুরি হয়ে গেছিল। আর আজ দুলাল আঙ্কেলের শর্ত পূরণ করার শেষ দিন। আর যদি আমার রোজগার করা 10,000 টাকা দুলাল আঙ্কেলের হাতে না তুলে দিই, তাহলে আমি তোমাকে কলকাতা ফেরত নিয়ে যেতে পারবো না রাধা। না পারলে নিয়ে যেতেন না, তা বলে আপনি নিজের প্রাণের তোয়াক্কা না করে এভাবে আগুনে ঝাঁপ দিলেন। আপনার যদি কিছু হয়ে যেত? তুমি তো ছিলে, তুমি আমার কিচ্ছু হতে দিতে না, আমি জানি। আর যদি আমার কিছু হয়েও যেত, আমার কোনো আফসোস থাকতো না রাধা। আমার কাছে এই সান্ত্বনাটুকু থাকতো যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য লড়েছিলাম। আচ্ছা, আপনি যা করেছেন তারপরে আমার আর চুপ করে থাকলে চলবে না। ডাক্তারবাবু, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো? না না রাধা, ওসবের দরকার নেই। আমার এখন হসপিটালে যাওয়ার সময় নেই, আমাকে দুলাল আঙ্কেলের কাছে যেতে হবে। কোবরা মুখ, আপনার জীবনটা আগে নাকি? জীবনের জন্য, আমার বেঁচে থাকার জন্য, আমার নিঃশ্বাস নেবার জন্য আমার আগে দুলাল আঙ্কেলের কাছে যাওয়া দরকার রাধা। এ কি, আপনি উঠছেন কেন? দাঁড়ান, আমি ফার্স্ট এডটা করে দিই। ডাক্তারবাবু, মলমটা আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি।
স্যার এ তো একবারে রাধাকৃষ্ণ জুটি দেখছি। সত্যি কাল সারা রাত থেকে ম্যাডাম এত আপনার নাম শুনেছি যে কি বলবো। সত্যি এতদিন সিনেমা করছি, কিন্তু এরকম বাস্তব আর সিনেমা মিলেমিশে একাকার হয়ে যাবে এ ভাবতেই পারিনি। স্বামী বউয়ের জন্য আগুনের ওপর ঝাঁপ দিল, ভাবা যায়? আই এম প্রাউড অফ ইউ ইয়ং ম্যান, আই এম প্রাউড অফ ইউ। স্যার পরের সিনেমার স্টোরিটা তাহলে পেয়ে গেলেন তো? শুধু স্টোরি কি, হিরোও পেয়ে গেলাম। কি ক্রেস, আমার পরের সিনেমা হিরো হবে তো? হিরো হবে কি, ও তো মানে যাকে বলে রিয়েল লাইফ হিরো। কি উনি হলেন কলকাতার এসপি শপিং মলের মালিক কৃষ্ণরাজ ব্যানার্জি। গণেশ দাদা ওনার পরীক্ষা নিচ্ছিলেন তো, কিন্তু আজই উনি আবার ওনার বাড়ি ফিরে যাবেন। ও মাই গড, আপনি স্যার কৃষ্ণরাজ ব্যানার্জি? আর আমি কিনা আপনাকে মটন মিলের জন্য বলছিলাম। ম্যানেজার বাবু, আমার শটটা ওকে ছিল তো? আরে ওকে কি, একদম এক্সেলেন্ট। তাহলে প্লিজ আমার 30,000 টাকাটা আমাকে এক্ষুনি দিয়ে দিন, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার টাকা একবার রেডি করে নিয়ে এসেছি। এই যে ক্যাশ 30,000। রাধা, আমি পেরেছি রাধা। হে নাও 10,000 টাকা, এইটা তুমি দুলাল আঙ্কেলের হাতে তুলে দিও। না গোমরা মুখ, আমি নয়, এই টাকাটা আপনি নিজে হাতে বাবার হাতে তুলে দেবেন। পরীক্ষাটা আপনার ছিল, শর্তটা বাবা আপনাকে দিয়েছিল, তাই শর্ত পূরণটা আপনাকে নিজের হাতে করতে হবে। চলো তাহলে, দুলাল আঙ্কেলকে এই 10,000 টাকা দিতে হবে। সুবল তাঁতির শাড়ির দাম চোকাতে হবে। আর রাধা, গৌরব যে হারুকে অ্যারেস্ট করেছিল, হারুর মুখ থেকে কি আসল অপরাধীর নাম বার করতে পেরেছে? হারুর কাছ থেকে অনেক কিছু জানা গেছে গোমরা মুখ। আপনি আমার সাথে চলুন, আমি যেতে যেতে বলছি, উঠুন। আসুন আসুন আসুন, আপনি আমাদের এত উপকার করেছেন, আপনাকে বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দিই। আসুন। লক্ষ্মী আয়, কাকু কাকিমণি তোমরাও এসো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গো, এটা দেখি একেবারে কই মাছের জান। হ্যাঁ, আগুনে ঝলসে যাওয়ার পরেও আবার বেঁচে উঠে আমাদের সমস্ত প্ল্যান একেবারে বানচাল করে দিল। হ্যাঁ, দেখলে হাতে কড় করে 30,000 টাকার নোট, ওই নিয়ে ও দুলালদার বাড়ির দিকে যাচ্ছে। তাহলে এখন কি হবে? না 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 না, দুলালদার বাড়িতে যেতে দেওয়া যাবে না। দুলালদার বাড়ি পৌঁছানোর আগেই ওকে ওকে আটকাতে হবে, না হলে আমার ওই 15 লাখ টাকা কারচুপির দায়ে জেলে যেতে হবে। রমলা, কি করি? চলো চলো চলো। এত রাত হয়ে গেল, রাধাকৃষ্ণ এখনো ফিরল না। তবে কি কৃষ কথা দিয়ে কথা রাখতে পারলো না? কৃষ যদি অকৃতকার্য হয়, তাহলে তো আমি রাধামাকে ওর সঙ্গে কলকাতা যেতে দিতে পারবো না। আর তাতে যে আমার রাধামায়ের গোটা জীবনটা শুধু চোখের জলে কাটবে। ওহ, আমি এখন কি করি, কোন দিকে যাই আমি? কি গো, কি হবে এখন? হ্যাঁ, নিজে শর্ত দিয়ে নিজেই হানটান করছে। হ্যাঁ। শোনো বাবা, আমি খুব ভালো করে বুঝে গেছি, কৃষ্ণা অত টাকা নিয়ে কোনোদিন আসতেও পারবে না, আর দিদিরও আর কলকাতা যাওয়া হবে না। হবে। কৃষ্ণা নিজের পরিশ্রমে 10,000 টাকা রোজগার করে ফেলেছে। সুবল দাদির ধারের টাকা ফেরত দিয়ে ওরা এক্ষুনি ফিরছে।
সুবল তাঁতির 20,000 টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। এবার শুধু দুলাল আঙ্কালের হাতে 10,000 টাকা তুলে দিতে পারলেই। গোমরামুখ দেখে আপনার হাঁটতে খুব কষ্ট হচ্ছে তাই না? আপনার পায়ের তলাটা তো অনেকটা পুড়ে গেছে। এই সময় একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, দেখো আমি হাঁটতে পারছি। আমি দেখতে পাচ্ছি আপনার কষ্ট হচ্ছে, আর আপনি বলছেন আপনার কষ্ট হচ্ছে না। এই সময় আমার ডান হাতটা ঠিক মতো কাজ করলে না। তাহলে কি করতে তুমি রাধা? তাহলে তো আপনাকে একেবারে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যেতাম। হাসছেন কেন? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। যে মেয়ে একবারে একসাথে 20টা ল্যাংচা খেতে পারে তার ক্ষমতা আমি জানি। ও, সবকিছুতে ঘুরে ফিরে আমাকে খাওয়ার ঘটনা দিলে আপনার হয় না না? আপনি তো এটাই চান আমি না খেয়ে পেট শুকিয়ে একেবারে মরে যাই। রাধা, রাধা, তুমি একদম ভয় পাবে না। এই বেশি কথা না বাড়িয়ে যা টাকা পয়সা আছে আমাদের দিয়ে দে। আমি আমার রোজগার করে একটাও টাকা তোদেরকে দেবো না। দিবি না? না। কেউ বাঁচান, কেউ বাঁচান, আমার গোমরামুখকে গুন্ডারা মারছে। কেউ বাঁচান, আমার গোমরামুখকে মারছে। কেউ বাঁচান, গোমরামুখ। এই ধর ধর ধর, মার মার। চল চল, পড়া পড়া পড়া, মার মার। আয় আয়। কি আপনার তো চোটের গন্ধে রক্ত বেরোচ্ছে। রাধা, এখন এই সব দেখার সময় নেই আমার কাছে। এই টাকা নিয়ে এক্ষুনি আমাকে দুলালের কাছে যেতে হবে রাধা, এক্ষুনি যেতে হবে। কিন্তু এই নোটগুলো তো মাটিতে পড়ে একেবারে চপচপে হয়ে গেছে গোমরামুখ। কি বারবার আপনার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে বলুন তো? জানি না রাধা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে আমার একটা সন্দেহ হচ্ছে। চলো বাড়ি চল রাধা, তারপর বলছি। চলো চলুন। কই গো কই আমার ভাই বোন কোথায় গেল? বাপরে বাপরে বাপ, হ্যাঁ আমার ছেলে যে কি ভানুমতির খেল দেখালো, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ভাইপো কি। দাদা আস্তে 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 সুখ্যাতি পরে করবেন কোন, আগে তো মানুষটাকে টাকা নিয়ে ফিরতে দিন। কিসের পেছনে যা সন্ধ্যা মার্গা গুন্ডা লাগিয়েছি না, তাতে টাকা কি প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। ও দিদি, ফিরে যাবে ফিরে যাবে। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে তো, সেই জন্য আমাদের আটকে গেছে। হ্যাঁ, আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল,
বাবা, আমার সোনার ভাইপো, তোর এ কি অবস্থা হলো? কি করে হলো? হ্যাঁ আঙ্কেল, তুমি আমায় ভেবে বলতে পারো আমার এই অবস্থা কে করতে পারে? না মানে আমার এই 10,000 টাকা রোজগার করার পথে কে এইভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে? যারা যারা বারবার আমার শাড়ির গাঁঠরি আর টাকা চুরি করেছিল, তারা একজন বসের কথা বলছিল। বসটাকে তোমার কোনো আন্দাজ আছে? না, তুই কি আমাকে সন্দেহ করছিস? মানে আমাকে তুই দোষারোপ করছিস? হ্যাঁ, না না আঙ্কেল, না একদম নয়। আমি তো শুধু জানতে চাইছিলাম তুমি বিষয়টা তোমার কাঁধে কেন নিচ্ছ? তুমি কি সত্যি সন্দেহ করার মতো কিছু করেছো নাকি? কি বলছিস কি তুই? এটা কি বলছিস ক্রিস? রমলা কি বললো বলো, কি বলছে ও? হ্যাঁ, দেখেছো তো, একবার যদি কপালে কলঙ্কের দাগ লেগে যায় না, ওই চিতায় না ওটা পর্যন্ত এই কলঙ্কের দাগ তোমার এই কপালে থেকে যাবে। ক্রিস, আমি মানছি যে আমি ছোট মাঝে মাঝে কিছু ভুল করেছি, কিন্তু তাই বলে তোর পেছনে আমি গুন্ডা লাগাবো? গুন্ডা এটা হতে পারে? দেখ, অনেক সময় হয় কি, বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে না অনেকের রাগ থাকে, আক্রোশ থাকে। তোকে তো কলকাতায় পাইনি, তাই হয়তো খুঁজে এইখানে এসে তোর ক্ষতি করতে চেষ্টা করেছে। কিন্তু আমি তো তোর কাকা ক্রিস, হ্যাঁ, আমি তোর পিতৃ তুল্য। কোথায় আমি তোকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, আর তুই ভাবলি? ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিচ্ছি। এই দেখ, আমি তোর কাকিমার মাথার দিব্যিকে। আমার মাথা কেন? আমার মাথা কেন? আমাদের মাথা খাও গো ক্রিস, তুমি আমাদের এরকম করে অবিশ্বাস করছো? তোমাকে আমরা এত ভালোবাসি ক্রিস, আমাদের ঈশানের থেকেও তোমাকে আমরা বেশি ভালোবাসি। বেশি। ওই যে তুমি যখন আগুনে ঝাঁপ দিয়েছিলে না, আর তুমি কিছুতেই বেরোচ্ছিলে না, তখন আমাদের কি অবস্থা হয়েছিল জানো? তোমার কাকু আর আমাদের তো হার্ট অ্যাটাক করে যাচ্ছিল। হয়ে গেছে। আগুনে ঝাঁপ দিয়েছিলে তুমি? আগুনে ঝাঁপ দিয়েছিলে মানে? হ্যাঁ বাবা, কুমড়ামুখো শাড়ি বিক্রির সব টাকা কালকে চুরি হয়ে গেছিল। তাই তোমার দেওয়া শর্ত পূরণের জন্য কুমড়ামুখো সিনেমার শুটিংয়ে স্টান্টম্যানের কাজ নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে 30,000 টাকা রোজগার করেছে। তার মধ্যে 20,000 টাকা তাঁতির ধার মিটিয়ে তোমার 10,000 টাকা নিয়ে এসেছে বাবা। টাকা নিয়ে এসেছে মানে? হ্যাঁ, কতগুলো সোনা আমার। এরিন আঙ্কেল, আমি আপনার দেওয়া 100 টাকাকে 7 দিনে 100 গুণ মানে 10,000 টাকা করে নিয়ে এসেছি। ক্রিস, এ বাবা, এই নোটগুলো তো ছিঁড়ে গেছে, দেখেছো? হ্যাঁ, না এইগুলো তো দুলাল্লাই 10,000-এর মধ্যে কাউন্ট করবে না। হ্যাঁ, তাহলে তো দুলাল্লার শর্ত তুই পূরণ করতে পারছিস না। এ বাবা, তাহলে কি হবে? হে মা, রাধাকে তাহলে কলকাতায় নিয়ে যাওয়া হবে না? এ বাবা, বাবা, আমরা এখন বাড়ি ফেরার সময় কয়েকটা গুন্ডা আমাদেরকে ধরে কুমড়ামুখোর থেকে সব টাকা ছিনিয়ে নিতে চাইছিল।
মরামতির সময় টাকাগুলো মাটিতে পড়ে গিয়ে জল কাদা লেগে গেছিল, তাই এখন ছিঁড়ে যাচ্ছে। কিন্তু বাবা, তার মানে তো এটা নয় যে গোমরামুখো সব পরিশ্রম বৃথা।